আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসিগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই গরমে প্রাণ জুড়ানো ম্যাঙ্গো জুস। আপনারা ঘরে খুব সহজেই কিভাবে তৈরি করবেন, একেবারে বাহিরের জুস, ফ্রুটোর জুসের মতো। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং খুব সহজেই আপনারা ঘরে ফ্রুটোর মতো ম্যাঙ্গো জুস তৈরি করতে পারবেন। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক, কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়। একটি শেয়ার আমাকে মানুষের কাছে পৌঁছে দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমার আগামী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। চলুন তাহলে শুরু করি। এর জন্য আমার লাগবে কাঁচা আম এবং পাকা আম, দুই ধরনের আমই লাগবে ফ্রুটোর মতো জুস তৈরি করতে। এখন আমগুলোকে আমি ছিলে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে আমি এগুলো থেকে আমগুলোকে কেটে নিব। এভাবে আমগুলোকে কেটে নিচ্ছি, বা আপনারা আরও ছোটো ছোটো করেও কেটে নিতে পারেন। একটি ছুরির সাহায্যে নিচ্ছি, আপনারা বটকির সাহায্যেও এই কাজটা করে নিতে পারেন। আর খালি হাতে যদি আপনারা খাবার ধরেন, আপনারা খাবার ধরার আগে 20 সেকেন্ড কলের নিচে হাতটাকে দিয়ে ভালো করে হাতটা ধুয়ে নেবেন। এতে করে আপনাদের হাতটা জীবাণুমুক্ত হয়ে যাবে। আর এই আমগুলোকে আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দেখাচ্ছি। আমি 2 কাপ আম নিয়েছি। পাকা আমটা আমি 2 কাপ নিয়েছি। দেখেছেন আমগুলো একদম পাকা এবং নরম হয়ে গিয়েছে। আর এই কাঁচা আমগুলোও আমি যতগুলো পাকা আম নিব ততগুলো কাঁচা আম নিব। আমি পাকা আম নিব 3 কাপ, একদম নরম হয়ে যাওয়া আম নিয়েছি আমি 2 কাপ। আর একটু কাঁচা পাকা যে আমটা এখনও নরম হয়ে যায়নি সেরকম আম নেব 1 কাপ। আর এই কাঁচা আমটাকে আমি একটি সবজি ছিলার কাঁটা দিয়ে কেটে নিয়েছি, ছিলে নিয়েছি এবং স্লাইস করে নিচ্ছি। এভাবে যদি স্লাইস করে নেওয়া হয়, আর এরকম আম নেব আমি 1 কাপ। এটাকেও ছিলে নিচ্ছি। এটা কিন্তু হলুদ রঙের, এর ফ্লেভারটা কিন্তু জুসের মধ্যে খুবই ভালো আসে। আর কাঁচা আমের ফ্লেভারটা জুসের মধ্যে খুবই ভালো আসে, তাই কাঁচা আমটাকে জুসের মধ্যে ব্যবহার করা হয়। আর কাঁচা পাকা আম মিলে যদি আমরা জুসটাকে তৈরি করি, পিউরিটাকে তৈরি করি, এর কালারটা অনেক ভালো আসে। শুধু পাকা আম দিয়ে যদি আপনারা পিউরি তৈরি করেন, এতে কালারটা একবারে কেটে কেমন যেন একটু কালচে বা ডিপ কালার চলে আসবে, তখন একেবারে ম্যাঙ্গো জুস মনে হবে না। 2 কালার মিলে, 2টা আম মিলে যদি আপনারা পিউরি তৈরি করেন তাহলে জুসের কালারটা খুবই সুন্দর আসে এবং ফ্লেভারটা ভালো আসে। কাঁচা আম থেকে আমের ফ্লেভারটা খুব বেশি সুন্দর আসে জুসের মধ্যে। আর মেজারমেন্ট কাপ দিয়ে আমি 3 কাপ কাঁচা আম নিয়েছি, 3 কাপ পাকা আম নিয়েছি। আর এখানে 2 কাপ পানি দিয়ে দিয়েছি। এখন এগুলোকে আমি ব্লেন্ড করব। আপনারা সোজাসুজি বয়েল করেও এটিকে ব্লেন্ড করে চেলে নিতে পারেন। আমি কাঁচাই আপনাদেরকে 2 ভাবে করা যায় সেটাই দেখিয়ে দিচ্ছি, বা এভাবে করে নিলে হয় কি কোনো লাম্পস থাকে না, বা খুব বেশি সময় ধরে এটাকে বয়েল করতে হয় না। তাই আমি আগে ব্লেন্ড করে ভালোভাবে একটু চেলে নিচ্ছি। আমকে যদি বেশি পরিমাণে বয়েল হয়ে যায় চুলার উপরে, তাহলে এর ফ্লেভারটা নষ্ট হয়ে যায় এবং টেস্টও নষ্ট হয়ে যায়। যার কারণে আমি আগেই একটু ব্লেন্ড করে নিচ্ছি, যেন খুব বেশি পরিমাণে এটাকে বয়েল করতে না হয়। আরও 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি এখন বাকি যে পিউরি আছে সেটাকেও ভালোভাবে ব্লেন্ড করে চেলে নিয়েছি। চালা হয়ে গিয়েছে, চেলে একটা কড়াইতে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব চিনি। আপনাদের কাঁচা আমের যে টকের পরিমাণটা সেটা দেখে আপনারা সুগারটা অ্যাড করবেন। আমি এখানে 4 কাপ পরিমাণ সুগার অ্যাড করেছি। এতে করে জুস তৈরির সময় আর অতিরিক্ত কোনো সুগার অ্যাড করতে হবে না। আর যদি টকের পরিমাণটা আপনাদের বেশি থাকে, আপনারা আরও সুগারও ব্যবহার করতে পারেন, বা এই পরিমাণ দিয়েও তৈরি করে রেখে দিতে পারেন, পরে আপনারা সুগার ব্যবহার করতে পারেন। এই অবস্থায় আমি সুগারগুলোকে ভালোভাবে গলিয়ে দিচ্ছি। গলিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এখন এটাকে আমি জাল করব। এটাকে জাল করে নিচ্ছি। আমি এখানে আপনাদেরকে পরিমাণটা আবারও বলে দিচ্ছি। পাকা আম আমার 3 কাপ। আপনাদের আধা পাকা আম না থাকলেও কোনো সমস্যা নেই, পাকা আম দিয়েও তৈরি করতে পারবেন। 3 কাপ পাকা আম, 3 কাপ কাঁচা আম, 3 কাপ পানি এবং 3 কাপ চিনি, বা 4 কাপ চিনি।
4 কাপ চিনি দিলে আপনার পরে অতিরিক্ত চিনি আর অ্যাড করতে হবে না জুস তৈরির সময়। এরকম জাল হয়ে গিয়েছে। জাল হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে কনসিস্টেন্সিটা এখন দেখিয়ে দিব। একটা চামচের সাহায্যে এভাবে নেবেন, এর অপর পিঠ দিয়ে এভাবে উঠিয়ে আঙ্গুল দিয়ে একটা টান দিলে যদি এরকম একবারে দাগটা আলগা হয়ে যায়, তাহলে বুঝে নিতে হবে যে আমার পিউরিটা রেডি হয়ে গিয়েছে। আর এটা ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে যাবে। এই অবস্থাতেই আমাদেরকে নামিয়ে রেখে দিতে হবে। আর এখন এর মধ্যে আমি লাস্ট দিয়ে অ্যাড করব 1 টেবিল স্পুন পরিমাণ হোয়াইট ভিনেগার, আর অ্যাড করব এখানে আমি ম্যাঙ্গো এসেন্স। আমি ফোস্টার ক্লার্কের ম্যাঙ্গো এসেন্সটা ব্যবহার করছি। এই এসেন্সটা ব্যবহার করার কারণে বাইরে যে ফ্রুটো জুস পাওয়া যায়, ম্যাঙ্গো জুসটা, সেই জুসের ফ্লেভারটা আপনারা পাবেন। এতে করে বাচ্চারা কিন্তু খুব সহজেই খেতে পারে। আপনারা অ্যাড নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা অর্গানিক রাখতে পারেন। আপনারা কালারও ব্যবহার করতে পারেন, কোনো প্রয়োজন হয় না। কালার দিলে কালার হয়তো আরও কেমন হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। এই কালারটাই আমার কাছে পারফেক্ট মনে হয়, তাই আমি কোনো কালার অ্যাড করিনি। এখন গরম গরম অবস্থাতে আমি আবারও একটু চেলে আলাদা একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এতে করে যদি অতিরিক্ত কোনো লাম্পস থেকে থাকে সেটাও যেন একেবারেই বেরিয়ে চলে আসে। এই অবস্থাতে এভাবে চেলে নিলে গরম গরম অবস্থায় খুব তাড়াতাড়ি চালা হয়ে যায়, কষ্ট হয় না। এই যে অতিরিক্ত লাম্পস যদি থেকে থাকে সেটাও চলে এসেছে। কোন সর পড়তে দেওয়া যাবে না, এটাকে একটু নেড়ে নেড়ে দিতে হবে। আমি আপনাদেরকে গরম গরম অবস্থাতে জুসটাকে তৈরি করে দেখাচ্ছি। এতে করে বরফ এবং ঠান্ডা পানির পরিমাণটা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। তবে ঠান্ডা করে জুসটা তৈরি করলেই ভালো। জুস ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। ঠান্ডা হতে রেখেছি, আধা আধি ঠান্ডা হয়ে আসলে আমি এখন আপনাদেরকে জুসটা তৈরি করে দেখাচ্ছি কী পরিমাণ তৈরি করবেন। বরফ দিয়ে দিচ্ছি। যে গ্লাসে তৈরি করবেন সেই গ্লাসের মধ্যে আপনারা 1/4 কাপ পরিমাণ এই ম্যাঙ্গো জুস পিউরিটা দিয়ে দিবেন। এতে করে 1 গ্লাসের জন্য যথেষ্ট। আরও পরিমাণটা পারফেক্টলি আমি বলে দিচ্ছি। আপনারা যদি 1 লিটার জুস তৈরি করেন, এখানে 750 ml পানির মধ্যে 250 ml জুস পিউরি অ্যাড করলেই আপনাদের জুসটা পারফেক্ট হবে। এর থেকে বেশি ব্যবহার করার প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। আর যদি সুগার অ্যাড করার প্রয়োজন হয় আপনারা সুগার অ্যাড করতে পারেন। সুগার অ্যাড করার প্রয়োজন হয় না, যদি আপনাদের প্রয়োজন মনে হয় আপনারা অ্যাড করে নিতে পারেন। খুবই মজাদার সুস্বাদু এই জুসটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এটির কালার কেমন হয়েছে, এটি দেখতে কেমন হয়েছে। আশা করি এই জুসটা তৈরি করে আপনারা গরমে প্রশান্তি পাবেন এবং বাচ্চাদেরকেও আপনারা এই জুসটা তৈরি করে সান্ত্বনা দিতে পারবেন। বাইরের থেকে আপনাদেরকে ফ্রুটো জুস কিনে বাচ্চাদেরকে আর দিতে হবে না। দেখুন জুসটা কত সুন্দর হয়েছে। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও খুবই মজাদার। পাশে আমি ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি ম্যাঙ্গোকে স্লাইস করে একটু গ্লাসে আটকিয়ে দিচ্ছি যেন দেখতে ভালো লাগে। আপনারা স্ট্র ব্যবহার করতে পারেন। খুবই মজাদার এই জুস তৈরি করে আশা করি আপনারা এই গরমের মধ্যে প্রশান্তি পাবেন। এই জুস পিউরিটাকে আপনারা তৈরি করে ঘরে সংরক্ষণ করে রাখতে পারবেন। যখন ইচ্ছা তখন তৈরি করে আপনারা জুস খেতে পারবেন এবং বাচ্চাদেরকেও আপনারা এই জুসটা তৈরি করে দিতে পারবেন। অতিথিও আপনারা আপ্যায়ন করতে পারবেন। দেখুন কত সুন্দর হয়েছে আমার জুসটা। দেখতে যেমন এই জুসটা সুন্দর, খেতেও তেমনি গরমের মধ্যে প্রশান্তিদায়ক। গরম ছাড়াও আমরা এই জুসটাকে খেতে পারি যদি আমরা সংরক্ষণ করতে পারি। আর সংরক্ষণ পদ্ধতিটা হচ্ছে এরকম বক্সের মধ্যে রেখে আপনারা পিউরিটাকে ডিপ ফ্রিজে রেখে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। আর নর্মাল ফ্রিজে রেখে আপনারা 2 থেকে 3 মাস রেখে এটিকে সংরক্ষণ করতে পারবেন। এটি ক্রিস্টালাইজ হবে না। এই টিস্পুনে 3 টিস্পুন 1 গ্লাসের মধ্যে দিলে আপনাদের জুসটা রেডি হয়ে যাবে। তো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।